হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব সরিষা দিয়ে ঢেঁড়সের ঝাল। এটা খেতে অনেক মজাদার হয়, তোমরা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবে অনেক মজা হয় এই রেসিপিটা, অবশ্যই ট্রাই করে দেখো। তো এটার জন্য প্রথমে আমি যেটা নিয়েছি, অবশ্যই ঢেঁড়স নিয়েছি। ঢেঁড়সগুলোকে আমি আগে থেকে ধুয়ে তারপরে এভাবে করে কেটে নিয়েছি। আর আমার যেটা লাগবে, গুঁড়া মশলা লাগবে, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লঙ্কা একটু থেতো করে নিয়েছি, কালো জিরা এবং স্বাদ মতো নুন লাগবে। আর লাগবে টমেটো বাটা, আর অবশ্যই সরিষা আমি 1.5 চামচ মতো নিয়ে তার সাথে 2টো লঙ্কা দিয়ে একটু লবণ দিয়ে পেস্ট করে নিয়েছি। তো মূল উপকরণ আমার এই সরিষাটাই। তো এটার জন্য প্রথমে আমি একটা প্যানে তেল নিয়ে নিয়েছি, কারণ আমি এটা করব সরিষার তেলে রান্না। তো তেলটা গরম হয়ে আসার পরে এভাবে ঢেঁড়সগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মানে আমি ঢেঁড়সগুলোকে আগে ভেজে নেব, তার জন্য ঢেঁড়সগুলো দিয়ে এভাবে করে নাড়াচাড়া করে ঢেঁড়সগুলো ভেজে নিচ্ছি। ঢেঁড়সগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি ঢেঁড়সগুলোকে তুলে নেব। সবগুলো ঢেঁড়স আমি এভাবে করে তুলে নেব। তো ঢেঁড়স তোলা হয়ে গেলে পরে ওই তেলে আমি কালো জিরা ফোড়ন দিয়ে দেব। কালো জিরা ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এর ভিতরে টমেটো পেস্টটা দিয়ে দেব। টমেটো পেস্টটা দিয়ে আমি আবার একটু নাড়াচাড়া করে নেব, খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করব। এখন এর ভিতরে আমি যে কাঁচা লঙ্কা থেতো করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো এবং গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দেব। আমি এখানে 1/2 চামচ মতো লঙ্কা গুঁড়ো এবং 1/2 চামচের কম আমি হলুদ গুঁড়ো ইউজ করেছি, আর স্বাদ মতো নুন নিয়েছি, যে যেমন নুন খাও সেমন নিয়ে নেবে। তো এটাকে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে যখন এরকম মশলা থেকে টমেটোটা ছেড়ে দিয়েছে, টমেটো পেস্টটা, সেই সময়ে আমি সরিষা পেস্টটা দিয়ে দেব। সরিষা পেস্টটা দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। যখন এরকম কনসিস্টেন্সি চলে আসবে, এই পর্যায়ে আমি ভেজে রাখা ঢেঁড়সগুলো দিয়ে দেব। তো ভেজে রাখা ঢেঁড়সগুলো দিয়ে আমি এভাবে করে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মশলার সাথে ঢেঁড়সগুলো মিশিয়ে নেব। এভাবে করে নাড়তে থাকবো। এখন আমি এই পর্যায়ে দিয়ে দেব একটু জল দিয়ে এটাকে আবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে জলের সাথে মিক্স করে নেব। তো জলের সাথে মিক্স করে নেওয়ার পরে আমি এটাকে একটু ফুটতে হতে দেব। যখন এরম করে ফুটে উঠবে তখন আবারও একটু নাড়াচাড়া করে নেব। এই পর্যায়ে আমি উপর দিকে একটু কাঁচা সরিষার তেল ছড়িয়ে দেব। কাঁচা সরিষার তেল দিলে একটা খুব ভালো ফ্লেভার আসে, এটা খেতে খুব ভালো লাগে। এর জন্য আমি একটু কাঁচা সরিষার তেল ছড়িয়ে দিয়েছি। তো আরেকটু আমি জাল করে নিয়েছি, কারণ আমি একটু ঝোল কম রাখবো, একটু গা মাখা রাখবো। এটার জন্য কেউ ঝোল চাইলে ঝোল অবস্থায় রেখে নামাতে পারো। তো এই অবস্থায় আমার রেসিপিটা হয়ে গিয়েছে, রান্নাটা হয়ে গিয়েছে। তো আমি এই অবস্থায় এটাকে পরিবেশন করে নেব চুলা থেকে নামিয়ে। তো এটাই ছিল আজকে আমার সরিষা দিয়ে ঢেঁড়সের ঝাল। তো আজকে এখানে আসছি, টাটা, ভালো থেকো।